আসসালামু আলাইকুম। নতুন আরও একটি দিনে আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। দেশ এবং দেশের বাইরে, কাছে বা দূরে যে যেখান থেকে বসে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। তো বরাবরের মতো ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে বেশ ভালো লাগবে। তো ভিডিওটি শুরু করার আগে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। তো এখানে হচ্ছে কাজ করে নিচ্ছিলাম। তো হলুদের গুঁড়ো আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়ো শেষ হয়ে গিয়েছিল। তো আপনাদের ভাইয়াকে নিয়ে আসার জন্য বলেছিলাম। তো অনেকগুলো নিয়ে এসেছে, তো এই জন্য হচ্ছে আবার একটু রোদে দিয়েছিলাম। রোদে দিয়ে কিছুক্ষণ শুকিয়ে রাখলে কিন্তু বেশ অনেকদিন পর্যন্ত ভালো থাকে, কোনো সমস্যা হয় না, মানে যে দলা পাকিয়ে যায় না আর কি, অনেকদিন পর্যন্ত ভালো থাকে। তো এজন্য হচ্ছে সকাল সকালে একটু রোদে দিয়েছিলাম। তো রোদে কিছুক্ষণ দিয়ে শুকিয়ে তারপরে তো এভাবে করে হচ্ছে বক্সে ভরে রেখে দেব। তারপর প্রয়োজন মতো হচ্ছে বের করে নিতে পারবো। তো এভাবে শুকিয়ে রাখলে কিন্তু সব জিনিসই হচ্ছে ভালো থাকে, যে কোনো জিনিসই। তো এখানে হচ্ছে সব কিছু আমি ঢুকিয়ে নিয়েছি, এরপর গুছিয়েও নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে এখানে আপনাদের ভাইয়া মাছ নিয়ে এসেছিলো। তো ফ্রিজে মাংস আছে, তো মাছ শেষ হয়ে গিয়েছিল। তো বলেছিলাম যে একটুখানি বাজার করার জন্য। তো এখানে হচ্ছে মাছ নিয়ে এসেছে। তো এখানে হচ্ছে রুই মাছ একটা নিয়ে এসেছে, 2 কেজি নাকি, 2 কেজির মতো ছিল। আর এই রুই মাছটার মধ্যে কিন্তু অনেকগুলো ডিম ছিল। তো আপনারা তো দেখেই বুঝতে পারছেন। তো ডিমগুলো কিন্তু অনেকগুলো ছিল। তো আমি এখানে হচ্ছে বের করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে অল্প একটু পরিমাণে হচ্ছে ট্যাংরা মাছও নিয়ে এসেছে। তো ট্যাংরা মাছগুলো কিন্তু জীবিতই ছিল, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন। সবগুলো ট্যাংরা মাছই প্রায় হচ্ছে জীবিত। এই তো লাফাচ্ছিল, মাছগুলো কিন্তু লাফাচ্ছিল। তো সবগুলো আমি এখানে বের করে নিচ্ছি। আর এদিক থেকে অনেকগুলো ডিমও ছিল এখানে, তো ডিমগুলো হচ্ছে বের করে নেব। নিয়ে তারপরে হচ্ছে অফ ক্যামেরার মধ্যেই সবগুলো মাছ সুন্দর মতো কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। তো অফ ক্যামেরায় হচ্ছে সবগুলো মাছ সুন্দর মতো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এই মাছগুলো সবগুলো আমার একাই ধুতে কিন্তু বেশ অনেকক্ষণ সময় লেগেছে। তো আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ অল্প সময়ের মধ্যেই হচ্ছে কাজগুলো খুব দ্রুত করে নেওয়া যায়, কিন্তু আসলে তা নয়। তো এখানে এখন আমি হচ্ছে আমার প্রয়োজন মতো পলিতে করে তারপর হচ্ছে ফ্রিজে রেখে দেবো। আর এরপর হচ্ছে সব কিছু ক্লিন করে নিয়েছি, বেসিন, তারপর হচ্ছে যা যা নোংরা হয়েছিল সব কিছু ক্লিন করে নিয়েছি। আর এদিক থেকে হচ্ছে আমি গরুর মাংস একটু রান্না করছি, কচুর বই বা কচুরমুখী দিয়ে হচ্ছে রান্না করব। নতুন কচুরমুখী বাজারে বের হয়েছে, তো আপনাদের ভাইয়া নিয়ে আসছে। তো ভাবলাম যে একটুখানি গরুর মাংস দিয়ে রান্না করি। এ বছরের প্রথম হচ্ছে কচুরমুখী খাওয়া হবে আজকে। তো এখানে আমি অফ ক্যামেরায় হচ্ছে সব মশলা দিয়ে উঠিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে কিছুক্ষণ কষিয়ে তারপর কচুরমুখীগুলো এখানে দিয়ে হচ্ছে সুন্দর করে রান্নাটা করে নেব। তারপর অফ ক্যামেরায় আমি সুন্দর করে রান্নাটা করে নিয়েছি, নামিয়েও নিয়েছি। আর এখানে হচ্ছে ভাইরাল বেগুন ভাজি, সেটাও আমি করে নিয়েছি। তো দুটো বেগুনই ছিল, তো ভাবলাম যে আজকে এভাবেই ভাজি করি। তো দেখতে কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর হয়েছিল, আর খেতেও অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের ভাইয়া বেশ পছন্দ করেছে, আমার কাছেও খুব ভালো লেগেছে এই বেগুন ভাজিটা। আর এদিক থেকে আপনাদের ভাইয়া অনলাইন থেকে একটা পার্সেল এসেছে দারাজ থেকে, তো সেটা খুলছিল। তো আমি এখানে একটুখানি ভিডিও করে দিচ্ছিলাম। এখানে হচ্ছে জুতা রাখার হচ্ছে একটা ব্যাগ ছিল। আর আপনাদের ভাইয়া এখানে একটা হেডফোন নিয়েছে। তো মূলত এই হেডফোনটার জন্যই সে হচ্ছে নিয়েছে। তো এই 5টা জিনিস একসঙ্গে নিলে নাকি ডেলিভারি চার্জ ফ্রি, তো এর জন্যই নিয়েছে। আর এই তো এখানে একটা কিচেন টাওয়াল ছিল, আর একটা এয়ার ফ্রেশনার ছিল।
তো এয়ার ফ্রেশনারটা ভালোই ছিল, স্মেলটা অনেক সুন্দর। আর এদিক থেকে হচ্ছে মোবাইল যে চার্জে লাগানো মোবাইল হ্যাং করে রাখার জন্য একটা সেলফের মতো ছিল আর কি। তো যাই হোক, এই তো আজকের ভিডিও।